জঙ্গলমহলের ছেলে। জঙ্গলমহলের ছোট্ট গ্রাম গোপীবল্লভপুরে 1964 সালের 1 আগস্ট জন্ম নিয়েছিলেন দিলীপ ঘোষ। মাটির বাড়ি, অভাবী সংসার। বাবা ভোলেনাথ ঘোষ ছিলেন একজন সাধারণ কৃষক। মা পুষ্পলতা ঘোষ ছিলেন একা হাতে গোটা সংসার টেনে নিয়ে চলা এক কঠিন নারীর প্রতিমূর্তি। পরিবারের দ্বিতীয় সন্তান দিলীপ ছোট থেকে ছিলেন ধীর স্থির, কিন্তু চোখে ছিল আগুনের মতো স্বপ্ন। ছোটবেলা কেটেছে অভাবের মধ্যেই। বিদ্যালয়ে হাঁটা পথ, বইয়ের অভাব, কেরোসিনে আলো জ্বালিয়ে পড়াশোনা, এই সব কিছুই ছিল নিত্যসঙ্গী। মাধ্যমিক পাশ করার পর যান ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে, আর সেখান থেকেই শুরু হয় জীবনের বাস্তব যুদ্ধ। 1984 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আরএসএসে যোগ দেন, আর এখান থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু। দেশের নানা প্রান্তে, এমনকি আন্দামানে দীর্ঘদিন দলের সাংগঠনিক কাজ করেন। একসময় লোক চিনত না তাকে, এখন তিনি সবার দাবাং কিংবা দাপুটে নেতা। 2016 সালে খড়গপুর সদর থেকে বিধানসভা জিতেন। 2019 সালে মেদিনীপুর থেকে লোকসভায় পৌঁছান। তিনি ছিলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি এবং বর্তমানে জাতীয় সহসভাপতির পদে রয়েছেন। আজ দীর্ঘদিন অবিবাহিত থাকার পর 2025 সালে 18 এপ্রিল তিনি রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনেকেই অবাক হয়েছেন, কিন্তু এই সম্পর্কটা যেন জীবনের সমস্ত একাকিত্বের পর একটা পরিপূর্ণতার মতো। এই গল্পটা শুধুই এক রাজনৈতিক ব্যক্তির নয়, বরং সেই সব মধ্যবিত্ত ছেলেমেয়েদের যাদের জীবন শুরু হয় সংগ্রাম থেকে, যাদের স্বপ্ন কেউ দেখে না, কিন্তু নিজের পরিশ্রমে সেই স্বপ্নকে ছুঁয়ে ফেলে। শেষ প্রশ্নটা থেকেই যায়, এই দিলীপ ঘোষদের দেখে বাংলার আরও কতজন নতুন দিলীপ তৈরি হবে? ভালো থাকবেন স্যার। আপনার আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা।